এসএসসি জিডি কনস্টেবল 2021 আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আজকে তার সেকেন্ড পার্টেও আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন কালেক্ট করেছি এবং সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ফুল ডিটেলসে। প্রথম ভিডিওটি যারা দেখেননি তারা এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনাদের সেটা উপকারেই লাগবে। সো প্রথম প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ ওয়াই অ্যান্ড জেড। আমাদের দুটো দেওয়া আছে, ওয়াই অ্যান্ড জেড, তাদের প্রেজেন্ট এজের রেশিও দেওয়া আছে। বর্তমান বয়সের রেশিওটা দেওয়া আছে 5:8, অর্থাৎ আমি বলতেই পারি ওয়াইয়ের এজটা প্রেজেন্ট হচ্ছে 5x, এইটার হচ্ছে 8x, এই 8x 5x। সো ওয়াইয়ের প্রেজেন্ট এজ 5x, জেডের প্রেজেন্ট এজ 8x। নাও আমাদের কি বলেছে 9 years ago, মানে 9 বছর আগে। আজ আমার বয়স যদি 20 হয়, 9 বছর আগে আমার বয়স কত ছিল? 20 থেকে 9 বছরকে বাদ দেব। সো 20 থেকে 9কে বাদ দিলে হয় 11। এই 20 আর 9কে যেহেতু যোগ বিয়োগ করা যাচ্ছে আমি করেছি, যদি না করা যেত তাহলে লিখে দিতাম 20 - 9। সো 9 বছর আগে দ্য এজ অফ ওয়াই, এই ওয়াইয়ের এজ কত হচ্ছে? বর্তমান বয়স 5x, অর্থাৎ 5x 9 বছর আগে গেলে কি হবে? 9 বাদ দিয়ে দিব সিম্পলি। 9 বছর আগে তার বয়স ছিল 5x - 9। নাও ইজ 7/13 দ্য এজ অফ জেড। জেটের 9 বছর আগে কত বয়স ছিল? 9 বছর বাদ দিব। এইবার বলেছে যে 9 বছর আগের ওয়াইয়ের যে এজটা ছিল সেটা 7/13 টাইমস হচ্ছে জেটের এজ। এইখান থেকে আমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ জেড। এই জেটের প্রেজেন্ট এজ 8x, সেটা কত আমাদের কাছ থেকে নির্ণয় করতে চেয়েছে। সো ওয়াইয়ের এজ কত আমাদের? 5x - 9 ইজ ইকুয়াল টু 7/13 ইন্টু জেটের আমরা বের করেছি 8x - 9। এইখানে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন দেখতে পাচ্ছি, অর্থাৎ সরল সমীকরণ দেখতে পাচ্ছি। সেই সমীকরণ থেকে আমরা এক্সের ভ্যালু নির্ণয় করব। সো চটপট আমরা নির্ণয় করি। আমরা বজ্র গুণন দেখতে পাচ্ছি, এই 13 দিয়ে একে গুণ যদি করি তাহলে কি আসবে? 13 × 5 মানে 5 × 13 65x, মাইনাস 13কে 9 দিয়ে গুণ করলে 9 × 13 117, সমান 7কে 8 দিয়ে গুণ করলে 7 × 8 56x, মাইনাস 7 × 9 63। আমরা এক্সগুলোকে একদিকে নেব এবং নাম্বারগুলোকে একদিকে নেব। সো 65x আর এখানে 56xকে বাদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। 65 থেকে 56কে আমি যদি বাদ দিই তাহলে কত হচ্ছে? 9x। তার মানে এই হচ্ছে 9x সমান এবার আছে এখানে -63, এটা এদিকে গেলে প্লাস 117। সো 117 থেকে যদি আমি 63কে বাদ দিই আমার অ্যান্সার আসবে 54। সো 9x = 54, x = 6 নং 54, অর্থাৎ 6। এক্সের ভ্যালু পেয়ে গেছি। আমার কাছ থেকে জানতে চেয়েছে জেটের প্রেজেন্টেজ কত ছিল? 8x, 8 × x, এক্সের ভ্যালু পেয়ে গেছি 6, অর্থাৎ 6টা 48। খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দ্বিতীয় প্রবলেম করবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আমার আজকের এই ভিডিওগুলি এসএসসি জিডি 2021 কনস্টেবলের সম্ভাব্য ম্যাথস প্রশ্ন আমি আপনাদের কনসেপচুয়ালভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে এই রিলেটেড অন্যান্য প্রশ্ন আসলে আপনারা যাতে সহজেই সেগুলো করে আসতে পারেন। সো নেক্সট প্রবলেম পড়ি। নেক্সট প্রবলেমে বলেছে এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, মানে একটা ম্যান যতটা সে ইনকাম করছে তার 75%ই সে খরচ করে দিচ্ছে। আমি ধরে নিলাম সেই ম্যানটা 100 টাকা ইনকাম করে, তাহলে তার খরচ হচ্ছে কত? 75%। আচ্ছা, 100 টাকা আমি ইনকাম করলাম, 75 টাকা খরচ করলাম, তাহলে আমার সেভিংস কতটা থাকলো? 25 টাকা। সো 100 থেকে 25কে বাদ দিলে আমার সেভিংস পাচ্ছি 25%, বা 25 সিম্পলি আমি ধরে নিচ্ছি। এরপর বলেছে যে ইনক্রিজ বাই 20%, তার ইনকামটা 20% বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল 100 টাকা ইনকাম, এখন 20% বৃদ্ধি পাওয়ার জন্য 120 টাকা ইনকাম হয়ে গেছে বর্তমানে। এরপর বলেছে সে এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 10%, সে 75% যে খরচ করতো এখন তার আরও 10% সে বেশি খরচ করে, কারণ স্বাভাবিকভাবেই তার কিন্তু ইনকামও বেশি,
খরচও বেশি হবে। সো 10% বৃদ্ধি পাচ্ছে মানে 100% ধরে নিতাম, 10% বৃদ্ধি পাওয়া মানে 110/100। সো ক্যালকুলেট করে দেখি যে কত হচ্ছে সেটা। এই 100কে আর 75কে আমরা 25 দিয়ে কাটবো, 3 25 75, 4 25 100। সো যদি 4 দিয়ে কাটাকুটি করি, 4 দুগুণ 8, আর দিকে আসলো 9 10 11 3 0, মানে যাচ্ছে না। আচ্ছা যাচ্ছে না, তাহলে আমাদের আনসারটা পয়েন্টে আসবে। 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, আর 1 0, 5 দুগুণ 10, 55/2, আর এখানে আছে 3। আচ্ছা তাহলে কত আসলো? 55কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 3 5 15 16, 165/2, মানে 8 দুগুণ 16, 2 দুগুণ 4, আর 5 দুগুণ 10, অর্থাৎ 82.5 টাকা সে এখন কি করছে? খরচ করছে। 120 টাকা ইনকাম করছে, খরচ করছে 82.5 টাকা। তাহলে এই ইনকাম আর খরচকে যদি বাদ দিই তাহলে তার সেভিংসটা পেয়ে যাব। তাহলে তার সেভিংসটা, আমি প্রথমটা সেভিংস 1 দিচ্ছি, পরেরটা 2 দিচ্ছি। সেভিংসটা কি করব? 120 টাকার থেকে 82 টাকা 5 অর্থাৎ 50 পয়সা বাদ দিব। দেখি কত টাকা সেভিংস হচ্ছে। 5 3 7, এই হয়ে গেল 9 10 11 12, অর্থাৎ 37.5 টাকা। অর্থাৎ আগে তার সেভিংস ছিল 25 টাকা, এখন তার সেভিংস হলো 37.5 টাকা। এরপরে আমাদের বলেছে প্রশ্নে যে দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন হিজ সেভিংসটা কতটা বৃদ্ধি পেয়েছে শতকরা সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা কতটা বৃদ্ধি পেয়েছে আমাকে যদি জিজ্ঞেস করতো, আমি কিন্তু সিম্পলি বড়টার থেকে ছোটোটাকে বাদ দিতাম, তাহলে আমার অ্যান্সারটা পেয়ে যেতাম। কিন্তু আমাকে শতকরায় বের করতে বলেছে, অর্থাৎ শতকরায় যদি বের করি 25 টাকায় বৃদ্ধি পাচ্ছে, কত টাকাটা বেশি বৃদ্ধি পাচ্ছে? এই 37.5 থেকে 25কে বাদ দিব। 30 থেকে 25কে বাদ দিলে 5, আরও 37-এর জন্য 7 ছিল, 7 5 12, অর্থাৎ 12.5। শতকরার জন্য 100 দিয়ে গুণ করে দেব। সো এই দশমিক উঠে যাচ্ছে, তার নিচে 10 আসছে। সো এই একটা শূন্য ক্যান্সেল হলো। এই 25 দিয়ে কাটবো 125কে, 5 25 125, অর্থাৎ 5কে 10 দিয়ে গুণ করলে 50%। তো আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি, 50% ইনক্রিজ হয়েছে। নেক্সট প্রবলেম আমার বলেছে এ শপকিপার মার্কস হিজ গুডস 20% হায়ার দ্যান দ্য সিপি। অর্থাৎ একটা শপকিপার তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে সে 20% বেশি লিখে দিয়েছে যেটা সে কিনেছিল দাম দিয়ে। আমি ধরে নিচ্ছি সে 100 টাকায় কিনেছিল, সে 20% কী করছে? বেশি লিখছে, অর্থাৎ 120 টাকা সে লিখেছে। চালাকি করেছে, 20% বেশি দামে সে বিক্রি করতে চায়। এরপরে বলেছে অ্যান্ড অ্যালোস আ ডিসকাউন্ট 5%। খুব চালাক একটা শপকিপার, 20% বেশি মার্ক করলো তার সেই প্রোডাক্টে, 120 টাকা লিখে দিল 100 টাকায় কিনে, এবং তার মধ্যে ডিসকাউন্ট দিচ্ছে, এবং লোকাল পাবলিকদের বলছে সে ডিসকাউন্টে বিক্রি করে। এখানে 5% ডিসকাউন্ট বলে, আমার কাছে ডিসকাউন্ট হবে, অর্থাৎ 120 টাকায় যদি 5% ডিসকাউন্ট দিই, 5% ডিসকাউন্ট দিলে 5% মানে 5/100। সো 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 6, অর্থাৎ সে 6 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। মানে 120 টাকা দাম লেখা, তার সেখানে 6 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে কত টাকায় সে বিক্রি করছে? 120 টাকার দামে সে 6 টাকা ডিসকাউন্ট দিলে 114 টাকায় বিক্রি করছে। এরপরে আমাদের কাছ থেকে বলেছে যে দেন পার্সেন্টেজ অফ হিজ প্রফিট, তার প্রফিটের শতকরা কত লাভ সেটা আমাদের জানতে চেয়েছে। 100 টাকায় কিনেছে, বিক্রি করলো 114 টাকায়, লাভ কত হলো? 14 টাকা লাভ হলো। কত টাকার উপরে? 100 টাকার উপরে। আমরা জানি সবসময় ক্রয় মূল্যের উপরে আমাদের এই শতকরা লাভ কিংবা ক্ষতি বের করতে হয়। এই শতকরার উপরে আমার একটি ভিডিও অলরেডি ছাড়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে দেবো। সো 100 টাকা 100 দিয়ে গুণ করছি কারণ শতকরায় বের করতে বলেছে। সো 2 0 ক্যান্সেল, অনলি 14%, অর্থাৎ তার শতকরা লাভ হচ্ছে 14%। A person borrows money for 8 years at a rate of simple interest. একজন 8% সরল সুদে কিছু টাকা রেখেছে। আচ্ছা, if the ratio of principal and total interest, রেশিও কিসের বলেছে? প্রিন্সিপাল আর টোটাল ইন্টারেস্ট আই, তাদের রেশিওটা বলে দেওয়া আছে কত? 5:8। যখনই কোনো এই রকম দুটো জিনিসের রেশিও দিয়ে দেওয়া থাকবে, তখন আমি সেই প্রিন্সিপালটাকে ধরবো কি 5 ইন্টু সাম কনস্ট্যান্ট, মানে সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে 5 ইন্টু এক্স, অর্থাৎ পি পেয়ে গেছি 5x। তাহলে করেসপন্ডিংভাবে আই কত হবে? 8 ইন্টু এক্স। ইয়েস। সো এখন আমাদের কি হলো? আমাদের রেটটা জানি, আমাদের রেটটা, একটা রেট দেওয়া আছে না সময় দেওয়া আছে, 8 ইয়ার্স।
অর্থাৎ টাইম দিয়ে দেওয়া আছে আমাদের 8 ইয়ার্স, পি দেওয়া আছে, আই দেওয়া আছে, কি দেওয়া নেই, আর দেওয়া নেই। প্রশ্নে কি চেয়েছে? দেন হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। সো ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে PTR ইজ ইকুয়াল টু 100I। সো আমাকে আর জিজ্ঞেস করেছে, সো পিটিটা ডিভাইড হয়ে আসলো। সো 100 ইন্টু আই, আই এর ভ্যালু কত? 8x বাই পিটি, পি এর ভ্যালু 5x অ্যান্ড টি এর ভ্যালু 8। সো 8 ক্যান্সেল, x ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করলে 20, অর্থাৎ 20%। অর্থাৎ আমাদের ইন্টারেস্ট হচ্ছে 20%। খুবই বেশি ইন্টারেস্ট পাওয়া যায় সেই ব্যাংকে, যোগাযোগ করতে হবে আমাকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্যই কিন্তু আমি বিভিন্ন রকমের জব রিলেটেড প্রশ্নগুলো আপনাদেরকে কনসেপচুয়ালভাবে বোঝানোর চেষ্টা করছি, এবং স্কুল ম্যাথসগুলোকে খুবই মজারভাবে কিন্তু করাচ্ছি। এবং ভালো লাগলে কিন্তু তাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে। দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।